সেই জালেমদের ব্যাপারে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা এই দুনিয়ায় জালেম হবে, এই দুনিয়ায় যারা অত্যাচারী হবে, এই দুনিয়ায় যারা ফাসিক ফুজ্জার হবে, এই দুনিয়ায় যারা পাপিষ্ট হবে, ওই লোকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 205 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়ায় যারা জালেম হবে, অত্যাচারী হবে, যারা জুলুমকারী হবে, ওই লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ও জালেমেরা শোনো, জালেম যখন কোন জনপদে, কোন এলাকায়, কোন দেশে যখন জালেম ক্ষমতায় আসে, ওই জালেমগুলোর কর্মসূচি হচ্ছে 4টা, জালেমদের কাজ হচ্ছে 4টা। আল্লাহ বলেন, জালেমরা ক্ষমতায় আসার সাথে সাথেই 4টা কর্মসূচি দিবে, 4টা কাজ তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা বাকারার 205 নম্বর আয়াত, সূরা নামলের 34 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার জালেমেরা শোনো, তোমরা যখন ক্ষমতায় আসবা, তোমরা 4টা কাজ করবা, তোমরা 4টা কাজ করো। 1 নম্বর কাজ, জালেম যখন ক্ষমতায় আসবে, তখন তারা জনগণের সঙ্গে যত ওয়াদা দিবে, জনগণকে যত লোভ লালসা দেখাবে, সকল লোভ লালসাগুলো ক্ষমতায় যাওয়ার পরে সব করবে না। এটা হলো জালেমদের 1 নম্বর কাজ। জালেমরা ওয়াদা দেয়, ঘরে ঘরে চাকরি, প্রত্যেক 10 টাকা চাউল, 10 টাকা সার, এইরকম ওয়াদা আমরা বিভিন্ন সময় শুনছি না? কি বলেন? স্বাধীনতার 54 বছরে আমরা কত কিনা দেখলাম। কি বলেন, দেখছেন নি? যারা মুরব্বী তারা তো দেখছেন। আমরা কত কিছু দেখেছি, অথচ ক্ষমতায় মানুষদেরকে লোভ লালসা দেখাইয়া যাওয়ার পরে কি করে? মানুষদের সঙ্গে সকল ওয়াদাগুলোকে তারা ভঙ্গ করে ফেলে। জালেমরা ওয়াদা দিত, 1 নম্বর, জালেমরা ওয়াদা দিয়া ওয়াদাগুলো ভঙ্গ করত। 2 নম্বরে আল্লাহ বলেন, জালেমরা 2 নম্বর কাজ করত কি? আল্লাহর আইন, আল্লাহর বিধানগুলো একটা একটা করে বাদ দিয়া দিত। এটা ছিল তাদের কর্মসূচি। কিভাবে তারা আল্লাহর আইন, আল্লাহর বিধানকে তারা বাদ দিত? দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার পুরুষদেরকে আমি নারীদের অভিভাবক বানায় দিছি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষদেরকে আমি বলতেছি, দুনিয়ার পুরুষদেরকে আমি আল্লাহ নারীদের অভিভাবক বানাইছি, পরিচালক বানাইছি। এখন আমাদের পরিচালক কারা? মহিলারা। কি বলেন? সত্য না? মহিলারা আমাদের পরিচালক, অথচ পুরুষ হওয়ার কথা ছিল, আল্লাহর কোরআন অনুযায়ী পুরুষ হওয়ার কথা ছিল পুরুষের পরিচালক। আর এখন সব কি উল্টা। এজন্য আল্লাহ বলছেন, এই 2 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম যখন ক্ষমতায় যাবে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের আইন, আল্লাহর বিধানগুলোকে, আয়াতে কারিমাগুলোকে একটা একটা করে তারা বাতিল করে দেবে, উঠায় দিবে। 3 নম্বরে, জালেমের 3 নম্বর কর্মসূচি, দেশের সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করবে। করেনি? মাত্র 2 কোটি টাকার একটা মিথ্যা মামলা দিয়া 800 দিনের উপরে একজন মানুষকে পরপর 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপরেও মিথ্যা মামলার কারণে 800 দিনের উপরে জেল খাটতে হয়েছিল। দুঃখ দুর্দশা নিয়ে, কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েও গেছেন। কি বলেন, গেছেনি? যায় নাই? 2 কোটি টাকা, অথচ এখন ব্যাংকে 8 কোটি টাকার উপরে। তাইলে খাইলো কোথায়? খাইছে? তারা কি করছে? সম্মানিত মানুষদেরকে তারা কি করবে? অপমানিত, অপদস্থ তারা করবে। করছে কিনা? যেমন আবু জাহেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, আবু জাহেলের সহ্য হইল না। আবু জাহেল সহ্য করতে পারে নাই। আবু জাহেল রাতের অন্ধকারে দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীনের দাওয়াত দিতেছেন, যেই কালেমার দাওয়াত দিতে আছেন,
এই কালেমার দাওয়াত যদি দিতেই থাকে তাহলে আমাদের বাপ দাদার ধর্ম তো একবারেই বেনিশ হয়ে যাবে। আমাদের বাপ দাদার ধর্ম তো চুনকালি মেখে দিবে, মুহাম্মদকে আর বাড়তে দেওয়া যাবে না, কালেমার দাওয়াত দিতে আর দেওয়া যাবে না। সিদ্ধান্ত হলো তিনটা। কয়টা? এটা কিন্তু কেলাস, এটা কি কেলাস? কেলাস থেকে কিছু শিখতে হবে। আমরা ক্লাসে যখন টিচিং দেই তখন আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে কিছু দেই কিনা? দেই, তারা আমাদের থেকে কিছু নেয়, বাড়ি থেকে আবার কিছু পরে, পরের দিন আবার তারা ক্লাসে পড়া দেয়। আমি এখানে আসছেন আপনারা, যদি কোরআন থেকে, ইসলাম থেকে, হাদিস থেকে যদি দুই একটা কথা যদি আপনি আয়ত্ত করতে না পারেন, বলেন তো আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, কারণ আল্লাহ সময়ের কসম দিয়ে বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, সময়ের কসম, মানুষগুলো কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সময়ের কসম দিবেন কে? আল্লাহ। আপনি এখানে যেই সময়টুকু ব্যয় করবেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে ও বান্দা পাঁচকাঠির মাঠে তোমরা কি শিখছিলা বলো, একটা কথা তুমি বলো, কি একটা কথা শুনে তুমি আমল করেছো, একটা আমল যদি তুমি আজকে আমাকে ওই পাঁচকাঠির ময়দান থেকে শিখে বলতে পারো, আমি আল্লাহ ওই উসিলায় তোমার মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। বলেন আল্লাহ বলতে পারে কিনা? আমাদের এই ময়দানটা ভিডিও হচ্ছে, এই ময়দানটা যে ভিডিও হচ্ছে এটা বিশ্বাস হয়? এই যে মোবাইল দিয়ে ভিডিও হয় এটা না, আল্লাহ ফেরেশতা দিয়ে ভিডিও করাইতেছেন, এটা কি বিশ্বাস হয়? হয়নি সবাই। আল্লাহ কোরআনে কারিমে বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান, আমার ডান কাঁধের মধ্যে সম্মানিত একজন ফেরেশতা আছেন, আমার বাম কাঁধের মধ্যে সম্মানিত আর একজন ফেরেশতা আছেন। তাদের কাজ হলো কাতিবিনা, লেখা। তারা কি করে? আমার মায়ের পেটে যখন আমি ছিলাম, যেই দিন আমাকে রুহু দেওয়া হয়েছিল মায়ের পেটের মধ্যে, ওই দিন থেকে শুরু করে আমার নাকের বাতাস বন্ধ হওয়া পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত, আমার এই দুইজন ফেরেশতা আমার জীবনের সকল আমল নামাগুলো শুধু লেখে ওই না, ভিডিও সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতে হাজির করবে। সুবহানাল্লাহ। আস্তে কোন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা বান্দার আমলনামাকে তাদের গলায় ঝুলিয়ে দিব। কোথায়? গলার মধ্যে আমলনামাকে ঝুলিয়ে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা সেই দিন বলবেন বান্দা ফামান উতিয়া কিতাবাহু, ও বান্দা তোমার আমলনামাটা তুমি পড়ো। আল্লাহ সেই দিন বলবেন বান্দা তোমার আমলনামাটা তুমি পড়ো। আমার আপনার আমাদের সকলের আমলনামাটা সেই দিন পড়া লাগবে। কেউ আমলনামা না পড়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। সেই দিন ঈমানদারদের আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিন সামন দিক থেকে বান্দার ডান হাতে দান করবেন না, বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের আমলনামা সামন দিক থেকে কোন হাতে আসবে? ডান হাতে আসবে। বেঈমানদের আমলনামা পেছন দিক থেকে বাম হাতে আসবে। ডান হাতে যাদের আমলনামা আসবে আল্লাহ বলবেন ফায়াকরাউনা কিতাবাহুম, বান্দা তোমার আমলনামাটা তুমি পড়ো। ঈমানদার আমলনামা ধরবে আর পড়তে থাকবে আর হাসতে থাকবে। আল্লাহ বলবেন বান্দা তুমি কি তোমার আমলনামায় যা কিছু দুনিয়া থেকে পাঠাইছিলা এইগুলাই তোমার আমলনামার মধ্যে আছে কিনা তুমি বলো। এবার বান্দা বলবেন আমলনামা পড়বে না আর হাসতে থাকবে না আর বলতে থাকবেন আল্লাহ তুমি যেই আমলনামা আমাকে আজকে দান করেছো, এই আমলনামার মধ্যে এত আমল তো আমি দুনিয়ায় করি নাই রে মাওলা। এত আমল কোথা থেকে আসলো? ওয়াল্লাহি আমল তো আমি করি নাই। আল্লাহ তাআলা বললেন বান্দা ওই যে পাঁচকাঠির ময়দানে যাইয়া যখন তুমি জোশ করে আমি আল্লাহকে মহব্বত করে মহব্বতের সুরে বলছিলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন জিকির করছিলা, ওই আমলগুলো বান্দা আমি আল্লাহ এক একটা আমলকে
খুশি হইয়া উহুদ পাহাড়ের মতো বড় করে তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ ফেরেশতা দিয়া লেখায় রাখছিলাম। ও বান্দা, সেই আমলগুলো তোমাকে আমি আজকে দিলাম। দুনিয়াতে আমি সব আমল বান্দা তোমাকে দেই নাই, তোমার দোয়ার সব ফসল আমি দুনিয়ায় দেই নাই। আমি কিয়ামতের ময়দানে তোমার জন্য যেই আমলটা বেশি দরকার, যেই আমল দিয়ে আমি তোমাকে জান্নাত দিব, ওই আমলগুলোকে আমি দুনিয়ায় না দিয়া তোমার জন্য পরকালে এই আমল নামায় লিখে রাখছিলাম রে বান্দা। আজকে আমি আল্লাহ খুশি হইয়া তোমার আমল নামায় ওই সকল আমলগুলোকে আমি উঠাইয়া দিয়েছি। বান্দা খুশি হয়ে যাবে। কেন দিবে আল্লাহর সামনে? বলবেন আল্লাহ, এই জন্য তো তোমার নাম রহমান, এই জন্য তো তোমার নাম রহিম। ও আল্লাহ, তোমার নাম রহমান রহিম তো এমনি হয় নাই। বলেন তো, আমরা আল্লাহর দয়া ছাড়া মায়া ছাড়া এক সেকেন্ড দুনিয়াতে বেঁচে থাকার ক্ষমতা রাখি? আওয়াজ দেন, ক্ষমতা আছে আমাদের কারো? এক সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা আমাদের কারোই নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে দুনিয়ায় পাঠাইলেন, তাকে দিয়ে দিলেন দ্বীন এবং কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবীকে পাঠাইলেন। আল্লাহ নবীজি কালেমার দাওয়াত দিতে লাগলেন। আবু জাহেলের পছন্দ হলো না, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ, মুগীরাদের পছন্দ হলো না। তারা চিন্তা করলেন, আমাদের বাপ দাদার ধর্ম চুনকালি মাখার জন্য মুহাম্মদ নতুন একটা ধর্মের প্রচার করতেছে, মুহাম্মদকে আর বাড়তে দেওয়া যাবে না, মুহাম্মদকে এখানেই থামাতে হবে। এক একজন এক একটা পরামর্শ দিল। আবু জাহেল পরামর্শ চাইল, বলো মুহাম্মদের বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিতে পারি, ফৌজদারি কোন বিধি ব্যবস্থা আমরা তার বিরুদ্ধে নিতে পারি। কেউ বলল যে মুহাম্মদকে এই মক্কা থেকে বের করে দাও, কেউ বলল মুহাম্মদকে সারা জীবনের জন্য জেলখানায় ঢুকায় দাও, আবার কেউ বলল না, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও, হত্যা করে দাও। বলেন নাউজুবিল্লাহ। তারা এই তিনটা সিদ্ধান্ত নিল। একটা, মক্কা থেকে বের করে দেওয়া। দুই নম্বরে জেলখানায় চিরদিনের জন্য বন্দী করে রাখা। তিন নম্বর, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া। বলেন তো, কাফেররা যেই রাতের অন্ধকারে যেই সিদ্ধান্ত নিয়েছেন, ওই সিদ্ধান্ত আমার আল্লাহ জানে কি জানে না? আওয়াজ দেন, জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের সিদ্ধান্তের ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু আও ইয়াখরুজুকা আও ইয়াকতুলুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাফেররা শোনো, তোমরা যেই তিনটা সিদ্ধান্ত নিয়েছিলা, তোমাদের সিদ্ধান্তগুলো, তোমরা যেই শয়তানি করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলা, তোমাদের সিদ্ধান্তগুলোকে আমি বরবাদ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি। ওরা সিদ্ধান্ত নিছে আল্লাহ নবীকে দেশ থেকে বের করে দিবে, আল্লাহ নবীকে জেলখানায় ঢুকাবে, আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিন্তু তাদের একটাও সফল হয় নাই, হবেও না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 205 নম্বর আয়াত, সূরা নামলের 34 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, জালেমদের পরিণতি কি হবে, জালেমরা ক্ষমতায় আসলে কি কাজ করবে, এটা আল্লাহ তাআলা 3 নম্বরে বলতেছেন। রব্বুল আলামিন বলেন, জালেমরা ক্ষমতায় আসলেই এই দেশের সম্মানিত মানুষদেরকে তারা অসম্মানিত করবে। করছে কি করে নাই? বছরের পর বছর জেলের মধ্যে আবদ্ধ করে রাখছে কি রাখে নাই? ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলছে, গুম করেছে, খুন করেছে, না করে নাই? কি বলেন, করছে কি করে নাই? আমরা তো প্রত্যক্ষ সাক্ষী। এখানে তো কারো কথা শুনে যে আমরা বলবো, এইরকম আজগবি কথা তো আমরা বলতে পারবো না। কি বলেন, পারবো? আমরা সব কিছু দেখেছি, সব কিছু শুনেছি। মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন এই দেশে হইছে কি হয় নাই? হয় নাই? 4 নম্বরে জালেমেরা কি কাজ করবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিতেছেন, ও হাবিব, যেই জমিনে, যেই জনপদে আমার আলেমদের উপর অত্যাচার হবে, আমার সম্মানিত ব্যক্তিদের উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, জুলুম হবে,
জেলে ঢুকাবে, মারবে, ফাঁসি দিবে, ওই জনপদকে আমি আল্লাহ তাআলা শান্তিতে রাখবো না, ওই জনপদটাকে আমি আল্লাহ অশান্তি করে দিব। আল্লাহ নবীজি বলেছেন, যেই জনপদে ইমানদারদের উপর হামলা করা হয়, মামলা করা হয়, জেলে নেওয়া হয়, জুলুম করা হয়, অত্যাচার করা হয়, মারা হয়, ফাঁসি দেওয়া হয়, ওই জনপদের মানুষের উপর আল্লাহ তাআলা 6টা গজব নাজিল করে। বলেন কয়টা? ক্লাস কিন্তু এটা খেয়াল করতে হবে। আমার ওখানে লেখছে মুফাসসিরিনে কেরাম, আসলে আমি কিন্তু মুফাসসির না, আমি একটু কোন রকম একটু কথাবার্তা বলতে জানি। আল্লাহ যা বলতে সুযোগ দেন আমি তাই বলি, এর বাইরে বলার কোনো ক্ষমতা আমাদের কারো আছে? বলেন তো আছে? নাই। এটা কিন্তু ক্লাস, এখান থেকে কিছু শিখতে হবে। আল্লাহ নবী বলেছেন, কোন জনপদে যদি আলেমদের উপর অত্যাচার হয়, ওই জনপদের মানুষের উপর আল্লাহ কয়টা গজব নাজিল করেন? 6টা। কথা বলেন কয়টা? আওয়াজ দেন কয়টা? 6টা। এবার খেয়াল করেন গজব 6টা কি। দেখবেন আমাদের সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এই 6টা গজব এখন চলমান। কথা বললেই আপনি বুঝতে পারবেন এটা চলমান। 1 নম্বর গজব হলো ঘরে ঘরে ডায়াবেটিস হবে। আমাদের দেশে ঘরে ঘরে ডায়াবেটিস আছে। 5 বছরের পোলাপানের ডায়াবেটিস। কি কথা বলেন না? সত্য না? সত্য। আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবীজি কেমনে বলে গেলেন, যেই দেশে আমার আলেমের উপর অত্যাচার হবে, ওই দেশে আল্লাহ রাব্বুল আলামিন 6টা গজব নাজিল করবেন। 1 নম্বর ঘরে ঘরে ডায়াবেটিস এখন আছে, আছে না? মিথ্যা। আল্লাহর নবীজি মিথ্যা বলছেন? মিথ্যা বলেন নাই। 2 নম্বর আল্লাহর নবীজি বলছেন, ওই দেশে হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেড়ে যাবে। হার্ট অ্যাটাক আমাদের দেশে আছে। হার্ট অ্যাটাক করলে বোঝেন, স্ট্রোক করে। দেখবেন পানি খাইতেছে, আস্তের উপর কাইতে পড়ছে, ভাত খাইতেছে, আস্তের উপর কাইতে পড়ছে, গাড়িতে উঠছে, আস্তের উপর কাইতে পড়ছে, হাঁটতে আছে, আস্তের উপর বৈশা শুয়া পড়ছে। কতক্ষণ পরে মাইকে এলান হয়, অমুকে আর নাই, কি হইছে কি হইছে। বলে যে এই লোকটা মাত্র পানি পান করলো, মাত্র পান খাইলো, ভাত খাইলো, কথা বললো, খাওয়া শেষ না হতে স্ট্রোক করে মারা গেছে। এরকম রোগীর সংখ্যা আমাদের দেশে আসেনি? কি বলেন আসেনি? স্ট্রোক 10 বছর আগে কি বুঝছেন কেউ? স্ট্রোক ছিল 10 বছর আগে আমরা 1000, লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখের মধ্যে শুনতাম একজন স্ট্রোক করছে। স্ট্রোক কি বুঝতাম না। আল্লাহ নবী বলছেন, আলেমদের উপর অত্যাচার হলে ওই দেশে স্ট্রোকের রোগীর সংখ্যা বেড়ে যাবে। 3 নম্বর আল্লাহ নবীজি বলেছেন, যুবকরা যৌবনী শক্তি হারিয়ে ফেলবে। মোবাইলের কারণে যুবকদের যৌবন আছে। কথা বলেন। মোবাইল এমন একটা নেশা আপনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মোবাইলের কারণে আপনার সব যৌবনগুলো আপনি মোবাইলের পিছনে ব্যয় করে আপনার দেওয়া আল্লাহর দেওয়া নেয়ামত যৌবনটাকে আপনি নষ্ট করে দিয়েছেন। কি বলেন? হইতেছে না এটা? 4 নম্বরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দেশে ভূমিকম্প বেশি হবে, ভূমিধস বেশি হবে। বলেন তো আজকে সকালবেলা 6.6 মাত্রার ভূমিকম্প হয়েছে, আপনারা কেউ আলাপ পাইছেন? পৃথিবীর জমিনে আজকে ভূমিকম্প হয়েছে। কয়েকদিন আগে আমরা ভূমিকম্প অনুভূত করেছি, করি নাই? কই বলেন, করছি কিনা? বলেন তো একদিনে 1 মিনিটের মধ্যে 3 বার ভূমিকম্প হয়েছে না হয় নাই? কেন হয়? যেই দেশে আলেমদের উপর অত্যাচার হয় ওই দেশে ভূমিকম্প হবে, ভূমিধস হবে। ওই যে আপনি নরসিংদীতে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদী, ওই জায়গায় জমিন ফেটে গেছে, জমিনটা খালের মতো ভাগ হয়ে গেছে। কে করছেন? কে করছেন? আওয়াজ দেন, কে করছেন? ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন তো ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন, আমি কাউকে ইজ্জতের সঙ্গে আমি ক্ষমতা দেই, কাউকে আমি বেইজ্জত করে তার থেকে ক্ষমতাকে ছিনাই নেই। এই দেওয়া এবং নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক যে আল্লাহ, বেইজ্জত করার মালিকও সে আল্লাহ।
যখন আল্লাহ ইজ্জত দিয়ে আপনাকে ক্ষমতা দিল, এই ক্ষমতাটাকে আল্লাহর ইজ্জতের সঙ্গে যদি আপনি রক্ষা করতেন, অবশ্যই আপনি ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যেতে পারতেন। আল্লাহ তাআলা ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল না? বলেন তো ফেরাউনের ক্ষমতা ছিল কিনা? ফেরাউন কি দুনিয়ার কাউরে মানত? এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ারফুল লিডার ছিল ফেরাউন, কিন্তু আল্লাহর সঙ্গে যখন নাফরমানি করেছে, ইমানদারদের সঙ্গে যখন নাফরমানি করেছে, আল্লাহ তাআলা তার ক্ষমতা রাখছে নাকি? রাখে নাই। থাপ্পড় দিয়া নদীর মধ্যে ফালাইয়া সুবাইয়া সুবাইয়া অন্দুরের মতো জীবনের তরে শেষ করে দিছে কি দেয় নাই? দিছে। আল্লাহ তাআলা নমরুদকে ক্ষমতা দিয়েছিল না, দেয় নাই? নমরুদ যখন আল্লাহর উপর যখন ক্ষমতা দেখাইতে গেছিল, ইমানদারদের উপর যখন ক্ষমতা দেখাইতে গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন একদম নিকৃষ্ট একটা প্রাণী, ছোট্ট একটা প্রাণী, ল্যাংড়া একটা মশা নাকের মধ্য দিয়া ঢুকাইয়া আল্লাহ তাআলা মস্তকের মধ্যে নিয়ে আসলেন। কতক্ষণ পর পরেই ওই মশাটা যখন মস্তকের মধ্যে কামড় মারে, আর নমরুদ লাফালাফি শুরু করে দেয়, বলে যে আমার মাথার মধ্যে আঘাত কর, আঘাত কর। আঘাত করতে করতে তখন কি দিয়ে আঘাত করছে? জুতা দিয়ে আঘাত করতে করতে, বেইজ্জত করতে করতে, যিনি দেহরক্ষী ছিলেন তার জুতার বাড়ি যিনি মাথার উপর দিতেন, ওই লোকটা বিরক্ত হইয়া যখন জোরে একটা চড়ি জুতা দিয়া বাড়ি দিয়েছে, এক বাড়িতেই দুনিয়া থেকে ইজ্জত নিয়ে গেছে না বেইজ্জতি হইয়া গেছে? জুতার বাড়ি খেলে কি ইজ্জত নিয়ে যায়? আর একজন আমার ইরাকে রমজান মাসে যখন হামলা করেছিল রোজা অবস্থায়, জর্জ বুশ, মনে আছে? 2006 সালের কথা। রোজা অবস্থায় মুসলমানদেরকে বম্বিং করে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানকে যায়েদ নামক একজন যুবক দিয়া, ইমানদারকে দিয়া জুতার পিডান দেওয়াইছে কি দেয় না? আল্লাহ বলেন, ও জালেমেরা শোনো, দুনিয়াতে ক্ষমতা আমার ইমানদারের উপর দেখাইতে আইসো না, আমার ইসলামের উপর ক্ষমতা দেখাইতে আইসো না, কারণ ইসলামের মালিক কিন্তু আমি আল্লাহ। কে বলেন? ইসলামের মালিক কে? কোরআনের মালিক কে? ইমানদারদের মালিক কে? সে আল্লাহ বলেন, আমার ইমানদারদের ক্ষমতা দেখায় না। আবু জাহেল ক্ষমতা দেখাইছিল নবীজির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে 6-7 বছর বয়সের ছোট্ট ছোট্ট দুইটা বালক দিয়া জনমের মতন কোবাইতে কোবাইতে বেইজ্জত করিয়া দুনিয়া থেকে বিদায় করছে কি করে না? এই দুনিয়াতে যত ফেরাউন হবে, এই দুনিয়াতে যত নমরুদ হবে, এই দুনিয়ায় যত আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরা হবে, এই ধরনের জালেম যত পয়দা হবে, আল্লাহ তাআলা বেইজ্জতির সঙ্গে জিল্লতির জিন্দেগি দিয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করবে কি করবে না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইমানদার এবং বেঈমান জালেমদের পার্থক্য হলো জানাজার নামাজ। কিসের নামাজ? ইমানদার এবং জালেমদের মধ্যে পার্থক্য হলো জানাজার নামাজ। ইমানদারের জানাজায় লক্ষ লক্ষ মানুষ, আর বেঈমানদের জানাজায় লোক খুঁজে পাওয়া যায় না। কি বলেন, ঠিক কি না? কথা বলে না, বুঝেন নাই কথা? ইমানদার এবং জালেমের মধ্যে পার্থক্য হলো জানাজার নামাজ। আপনি যদি ঈমান নিয়ে মারা যান, দুনিয়াতে যদি আপনি ভালো মানুষ হন, আপনার জানাজায় মানুষ আসবে আর কাঁদবে, আর বললে আহারে এই লোকটা কত ভালো ছিল, যার সঙ্গে দেখা হইতো সালাম দিয়া কথা বলতো, যার সঙ্গে দেখা হইতো মুখে হাসি থাকতো, জিজ্ঞাসা করতো কেমন আছেন ভাই। আর জালেমের মুখে কখনো হাসি থাকে না, তার মুখে থাকে কাউয়ার মতো কর্কশ ভাষা। কি বলেন, থাকে কি থাকে না? আর জালেমদের জানাজায় লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক না? কি ঠিক কথা বললাম? কথা কি সত্য না মিথ্যা? সে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিতেছেন, হাবিব হে, এই দুনিয়ায় যারা জালেম হবে তারা কি করবে? এই দুনিয়ায় তারা কি করবে? 4 নম্বর বলতেছিলাম, ভূমিকম্প বেশি হবে, ভূমিধস বেশি হবে। 5 নম্বরে আল্লাহ নবীজি বলছেন, ওই দেশের জমিন গুলো ফেটে যাবে। দেখবেন অসময় জমিন ফেটে যায়, যায় না?
অসময়ে জমিনগুলো ফেটে যায়, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, হাহাকার হাহাকার করে মানুষ। কি বলেন, করে কি করে না? আল্লাহ নবী বলছেন 6 নম্বরে ওই দেশে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি কমায় দিবে, অথবা আসমান থেকে এমন ভাবে বৃষ্টি দিবে, এমন ভাবে বৃষ্টি দিবে, দুনিয়াটাকে আল্লাহ তাআলা তলায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুলকের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে নাকি আমি আল্লাহ যদি মাটির নিচ থেকে পানিকে সরায় দেই, আল্লাহ বলেন আমি যদি মাটির নিচ থেকে পানিকে সরায় দেই, কে আছে বলো তোমাদেরকে পানি দিবে? বলেন তো আসেনি কেউ? আগে আমরা 600 ফুট, 550 ফুট, 800 ফুট পাইপ গাললে আমরা ডিপ টিউবওয়েলে ভালো পানি পাইতাম। এখন 900, 1000, 1200 ফুট গাড়ার পরেও আমরা ভালো পানি পাই না। ক্ষমতা কার? আমরা যখন জালেম হয়ে যাব, আল্লাহ বলছেন মাটির নিচ থেকে আমি আল্লাহ পানিগুলোকে সরায়া দিব। এখন অবস্থা দেখেন তো, আল্লাহর কোরআনের সঙ্গে রাসূলের হাদিসের সঙ্গে বর্তমান অবস্থার সঙ্গে মিল আছে না নাই? আছে। এই 6টা মিল আমাদের সমাজে আছে, বলেন তো আসেনি? এই 6টা কাজ আমাদের সমাজের মধ্যে এখন চলমান না? চলমান। তাইলে বুঝতে হবে যে আমরা বিপদের মধ্যে আছি। যে কোনো সময় কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এমন ভাবে ইজাজুল জিলাতিল আর দুজিল জালহা, এমন ভাবে আমি ঝাঁকুনি দিব পৃথিবীটাকে, এক ঝাঁকুনিতে পৃথিবীটা একদম সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। সে আল্লাহ, তার ক্ষমতা আছে নাকি? কি বলেন, আছে? আজ প্রচন্ড কুয়াশা, মনে হয় যেন আল্লাহ তাআলা কুয়াশা বের করে এই পাঁচকাঠির মাঠে আমরা যারা বসে আছি আমাদেরকে মনে হয় দেখে না। দেখে? আওয়াজ দেন, দেখে কিনা? 7 তবক জমিন, এর নিচে যা কিছু আছে আমার আল্লাহ দেখার ক্ষমতা রাখে কি রাখে না? কি বলেন, রাখে কিনা? 7 তবক জমিনের উপরে যা কিছু আছে আমার আল্লাহ যেইভাবে দেখেন, আমার আল্লাহ বলেন 7 তবক জমিনের নিচে যত কিছু আছে অত কিছু দেখার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জালেমরা 4 নম্বর কর্মসূচি কি দিবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, জালেম ক্ষমতা আসলে তাদের 4 নম্বর কর্মসূচি কি? দেশের সব জায়গায় তারা দুর্নীতির আখড়া বানাবে, সব জায়গায় চুরি হবে, ডাকাতি হবে, লুটতরাজ হবে, ধর্ষণ হবে, খুন খারাপি হবে, জায়গা জমিন দখল হবে। এখন কি আমাদের সমাজে এইগুলো আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? 4 নাম্বার কি বলছে আল্লাহ বলেন, জালেম ক্ষমতা আসলে 4 নাম্বার কাজ করবে, তারা সব জায়গায় দুর্নীতির আখড়া বানাবে, টাকা পাচার করবে, ব্যাংক লুট করবে, ডাকাতি করবে, খুন খারাপি করবে, লুটতরাজ করবে। এখন আমাদের সমাজে আছে না নাই? কি বলেন, বুঝেন নাই? এগুলেন কি আমরা দেখতেছি? এখন দেখতেছেন। বুঝতে হবে আমাদের দেশ ভালো, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের দেশ ভালো নাই। এই দেশটাকে যদি ভালো করতে হয় ইমানদার হওয়ার কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ কোন? ইমানদার হওয়ার কোনো বিকল্প নাই, বিকল্প নাই। ভালো মানুষ যদি ক্ষমতায় চলে আসে দেখবেন এই দেশটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। মদিনা রাষ্ট্র 12.5 লক্ষ মাইল জায়গার রাষ্ট্রপ্রধান ছিলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন মানুষ কি আল্লাহর নবীর থেকে 1 পয়সা কোন ক্ষতিগ্রস্ত হয়েছে? হয় নাই। তার সাহাবীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাবিঈদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, হয় নাই। কারণ আল্লাহর নবী বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি রাসূলের যুগ, এরপরের যুগ হলো আমার সাহাবীদের যুগ, এরপরের যুগ হলো আমার তাবেঈদের যুগ, এরপরে পর্যায় ক্রমে আমাদের এই পর্যন্ত এসেছে। আমরা ওই স্বর্ণের যুগের মধ্যে নাই, কিন্তু স্বর্ণের যুগ তৈরি কিন্তু আমাদেরই করতে হবে। কি বলেন, হবে কিনা?
আপনি যদি নামাজি হয়ে যান, আপনার পরিবার যদি নামাজি হয়ে যায়, আপনার ঘর যদি নামাজি হয়ে যায়, ওই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ঘর বানায় দেন। আপনার ঘর যদি নামাজি হয়, আপনার বাড়ি যদি নামাজি হয়, আপনার সমাজ যদি নামাজি হয়, আপনার এলাকা যদি নামাজি হয়, আপনার ইউনিয়ন যদি নামাজি হয়, দেখবেন ওই ইউনিয়নের মধ্যে কোনো চুরি থাকবে না, কোনো ডাকাতি থাকবে না, কোনো লুটতরাজ থাকবে না, কোনো হারামিগিরি থাকবে না, কোনো খারাপগিরি থাকবে না। বলেন তো, একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার দ্বারা কোনোদিন চুরি করা সম্ভব? বলেন তো সম্ভব কিনা? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ আদায় করবে তারা কখনো খারাপ হতে পারে না। বুঝা যায় আমাদের নামাজ, আমরা যারাই কম বেশি নামাজ পড়ি, আমাদের নামাজ আসল নামাজের মতো হয় না, যার কারণে আমরা ওই অভ্যাস ছাড়তেও পারি না। এখন বলেন, ইমানদার হওয়া আমাদের জন্য জরুরি কিনা? কি বলেন, জরুরি কিনা? নামাজ পড়া আমাদের জন্য জরুরি কিনা? যদি আপনি, আমি, আমরা সবাই যদি নামাজ না পড়ি, তাহলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি আছে? কিয়ামতের ময়দানে মরে দেখেন, মরতে দেরি হবে, আপনাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে পাঠাইতে দেরি হবে না। আপনার আমার নামাজের মধ্য দিয়েই আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 205 নম্বর, সূরা নামলের 34 নম্বর আয়াতে জালেমদের কথা আল্লাহ তাআলা বলছেন। কয়টা কর্মসূচির? 4টা কর্মসূচির কথা বলছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতক্ষণ শুনলাম জালেমের কথা, এবার শুনবো আলেমের কথা, ইমানদারদের কথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন সূরা হাস। সূরাটার নাম কি? সূরা হাস 41 নম্বর আয়াত কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যদি ক্ষমতায় আসে, বেঈমান ক্ষমতায় গেলে 4টা খারাপ কাজ করবে, ইমানদার ক্ষমতায় আসলে 4টা ভালো কাজ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা। সূরা হাজের 41 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, আমার ইমানদার যদি ক্ষমতায় আসে, আমার ইমানদার 4টা কাজ করবে। কয়টা কাজ? বেঈমান ক্ষমতায় আসলে কয়টা কাজ করবে? 4টা। ইমানদার ক্ষমতায় আসলে কাজ করবে কয়টা? 4টা। 1 নম্বর আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ। এই জমিনের মধ্যে যখন আমার আলেমেরা ক্ষমতায় আসবে, আমার ইমানদারেরা যখন ক্ষমতায় আসবে, তখন তারাও 4টা কাজ করবে। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েমের কর্মসূচি দিবে। বলেন তো, সংসদ ভবন থেকে যদি ঘোষণা হয় আগামীকাল ফজর থেকে আজান হওয়ার পরে 1 ওয়াক্ত নামাজ কোন পুরুষ মসজিদে না যাইয়া জামাতের সাথে আদায় না করিয়া পারবে না, যে নামাজ আদায় না করবে তারে ধরে জেলের মধ্যে ঢুকায় দাও। বলেন তো, সংসদ থেকে যদি এই আইন পাস হয়, তাহলে একটা মানুষ আছে নামাজ না পড়ে পারবে? কি বলেন, পারবে? ছোট্ট একটা উদাহরণ দেই। গতকাল পরশুদিনকা বেগম জিয়া মারা গেছেন। ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন 3 দিনের রাষ্ট্রীয় শোক। শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা টানাতে হবে, আর দোকানপাটে কালো পতাকা এবং জাতীয় পতাকা টানাতে হবে। বলেন তো, ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূস যমুনার থেকে, সংসদ থেকে না। তার যেই বাসভবন যমুনার থেকে তিনি ঘোষণা দিয়েছেন। বলেন তো, বাজারের সব দোকানে দোকানে জাতীয় পতাকা আর কালো পতাকা আছে না নাই? একটা ঘোষণা মাত্র। কোন পুলিশ আয়া জিজ্ঞাসা যে আপনি কেন টানান নাই? জিজ্ঞাসা করছে? কোন ম্যাজিস্ট্রেট আয়া জিজ্ঞাসা করছে? করা লাগে নাই, জিজ্ঞাসা করার দরকার হবে না, কারণ ঘোষণা দিয়েছেন রাষ্ট্রের প্রধান। তার আইন মানতে আমরা বাধ্য। আর আল্লাহ রাব্বুল আলামিন 1 বার 2 বার নয়, 82 বার কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ।
নামাজ কায়েম করো বান্দা, যাকাত আদায় করো। অথচ আমরা দুনিয়ার একজন সাধারণ ডক্টর ইউনূসের কথা মানলে আমরা পত্রিকায় আমরা পতাকাটা নিলাম। ওই ডক্টর ইউনূসের মতো পৃথিবীতে 850 কোটি মানুষ এক জায়গায় যদি করা হয়, বলেন তো আসল মালিক যিনি তার সমান কি হবে? তার ঘোষণার সমান হবে? অথচ একজন মানুষ ঘোষণা দিল, আমরা কাজ করে ফেললাম। অথচ যেই মালিক আমারে খাওয়ায়, যেই মালিক আমারে পড়ায়, যেই মালিক আমার হায়াতের মালিক, যেই মালিক আমার মৌতের মালিক, যেই মালিক আমার সবকিছুর মালিক, সেই মালিক একবার দুইবার নয় 82 বার বলছেন, তারপরে আমরা নামাজ পড়ি না। তাইলে আমরা আল্লাহর বান্দা আছি? আমরা কি ঈমানদার? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঈমানদাররা যদি ক্ষমতায় আসে, ও বান্দারা শোনো, তারা কাজ করবে 4টা। 1 নম্বর কাজ হলো নামাজের কর্মসূচি দিবে, 2 নম্বর কাজ হলো যাকাত আদায়ের কর্মসূচি দিবে। আজ আমাদের দেশে ইসলামী অর্থনীতি, ইসলামী যাকাত ব্যবস্থা না থাকার কারণে এনজিওরা আমাদের দেশ ভরে গেছে। এনজিওরা আমাদের দেশ কি করছে? ভরে গেছে। যখন এই যাকাতের ব্যবস্থা নাই, তখনই তারা সুদের কারবারিরা সুদ ব্যবসা শুরু করছে। কি বলেন, সঠিক না বেঠিক? আর যদি যাকাত ব্যবস্থা যদি থাকতো, আপনি অসহায়, আপনার ঋণ লাগতো, সরকার আপনাকে যাকাত ফান্ড থেকে যখন টাকা দিত, আপনার সুদ দেওয়া লাগতো না। বছর শেষে আবার যেই টাকা আনছেন ওই টাকাই যদি ফেরত দেওয়া লাগতো, আপনার কষ্ট করে আর কোনোদিন সুদের কারবারির সঙ্গে যোগাযোগ করা লাগতো না। কি বলেন, ঠিক না বেঠিক? ঠিক না? যখন এই ইসলামী অর্থনীতি যখন এই দেশে অচল হয়ে গেছে, কোরআনের আইনটা যখন আমরা অমান্য করছি, তখন এই সুদের কারবারিরা আমাদের মাথার উপর এসে সুদের বোঝা নিয়ে বসে গেছে। কি বলেন, ঠিক না? এজন্য আল্লাহ বলছেন, আমার আলেমরা যদি ক্ষমতায় যায়, তারা 2 নম্বর কাজ করবে, তারা যাকাতের কর্মসূচি দিবে। 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলতেছেন, মানুষের কল্যাণে যেই কাজগুলো হয়, যেমন রাস্তা করা, ব্রিজ করা, কালভার্ট করা, সেতু করা, স্কুল করা, কলেজ করা, মাদ্রাসা করা, যা কিছু আপনার কল্যাণে দরকার, এইগুলেন যদি আলেম ক্ষমতায় আসলে, কারণ তারা চোর হবে না। আলেমরা কি হবে না? চোর হবে না। কারণ তারা ভয় করে কাকে? আওয়াজ দেন, ভয় করে কাকে? অন্ততপক্ষে আলেম কাজ করতে যাইয়া যদি কোনো ভুল তাদের জীবনে হয়ে যায়, রাতের অন্ধকারে গভীর রাতে উইঠা তাহাজ্জুদের নামাজের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর কাছে 2 চোখের পানি ফেলে ফেলে বলবে, আল্লাহ, আমার কাজ তোমার কাজ করতে যাইয়া, মানুষের কল্যাণে কাজ করতে যাইয়া যদি আমার কোনো ভুল হয়ে থাকে, মাওলা, আমি তোমার গোলাম, তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বান্দাকে মাফ করে দেবেন। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ 4 নম্বরে মানুষের অকল্যাণে যেই সকল কাজগুলো হয়, মানুষের যেই ক্ষতিগুলো হয়, ওই ক্ষতিমূলক কাজগুলো তারা কখনো করবে না। এজন্য আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার ঈমানদার যখন ক্ষমতা আসে, তখন তারা ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখার জন্য তারা কর্মসূচি দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ঈমানদারের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দেশে মানুষগুলো কতভাবে মানুষের উপর জুলুম করে। জালেমের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলতেছেন, জালেমের আবার বৈশিষ্ট্য 4টা। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নির্দোষ মানুষগুলো দোষী বানাবে। আপনি নির্দোষ, রাতে ঘরে শুয়ে রইছেন, পুলিশ আপনার দরজায় এসে ডাক দিছে, বাইরাও। কেন? তোমার নামে ওয়ারেন্ট আছে, আপনি কিছুই জানেন না। এরকম আজগবি মামলা আমাদের দেশে ছিল না? কথা বলতে হবে। এরকম আজগবি মামলা আমাদের সমাজে আছে না নাই? আপনি কিছুই জানেন না, ঘুমের থেকে উঠা দেখেন আপনি জেলখানায়। জিগান, ভাই আমারে কেন আনছো? কয় জানি না। উপরে জানে, উপরে জিগাইলে কয় আমি জানি না, হে আর উপরে জানে। কি বলেন, এইরকম মামলা আমাদের সমাজে ছিল কি ছিল না? কথা বলেন না, ছিল কি ছিল না? জমিন আপনার কাট করে আরেকজনে লয়ে গেছে, করে যখন গেছেন তখন বলে উনি কাট করছে, তুমি কি ঘুমায় রইছো?
পড়ে থেকে আপনাকে কি করে না, কোনো সলিউশন দেয় না, কোনো সৎ পরামর্শ দেয় না। এরকম সমাজ ব্যবস্থা আমাদের দেশে আছে না নাই? কি বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ বলেন জালেমদের বৈশিষ্ট্য আবার 4টা। তারা কি করবে, নির্দোষ মানুষগুলোকে তারা দোষী বানাবে। 2 নম্বরে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম চাপায় দিবে। বুঝলেন? অন্যায়ভাবে আপনি অন্যায় করেন নাই কিন্তু আপনাকে দোষী বানাবে। এই রকম ব্যবস্থা আমাদের সমাজে আছে না নাই? মারামারি হইছে মনে করেন হিজলা, মার্ডার হইছে চাঁদপুর, আপনি হইছেন শরীয়তপুর, আপনার নামে মার্ডার মামলা হইছে, এরকম আসেনি? কি বল, এটা কি অন্যায়ভাবে একজন মানুষের উপর জুলুম চাপায় দেওয়া না? কি বলেন, কথা বুঝেন নাই? জালেমদের কাজ কি? এইরকমই করা। জালেমদের কাজ হলো মানুষদেরকে ক্ষতি করার জন্য, ধান্দা করার জন্য তারা এই ধরনের কাজ তারা করেই যাবে। আর তাদেরকে প্রতিহত করতে হলে কি করতে হবে? ইমানদারদেরকে দাঁড়া করায় দিতে হবে, ইমানদারদেরকে সহযোগিতা করতে হবে। তাহলেই কেবল বেঈমানরা কি করবে, পিছনের উপর বাড়ি শুরু হলে ওরা পালাবে। এই দেশে ইংরেজ দালালেরা ছিল না? ইংরেজরা এই দেশ শাসন করছে না, ভারত উপমহাদেশ? কি বলেন, করছে কিনা? 195 বছর করছে। যখন শহীদ তিতুমির বাঁশ দিয়া যখন পীড়ন শুরু করছে, তখন কি করছে? পাছা গুটাইয়া, কুকুরের মতো লেজ গুটাইয়া এরা পালাইতে বাধ্য হয়েছে। আজও যদি ইমানদাররা যদি শক্ত হয়ে জমিনে দাঁড়াইতে পারে, বাতিল এই দেশ থেকে ভাগতে তারা বাধ্য হবে। কি বলেন, হবে কি হবে না? এজন্য আল্লাহ তাআলা বলেন 3 নম্বরে জালেমরা 3 নম্বরে কি করবে? 3 নম্বরে জালেমের কাজ হলো ক্ষমতার দাপট দেখানো। ওই বেটা তুই আমারে চিনোস, আমি কে? ওর বাড়ি বরিশাল, মোর দাদায় শহীদা, মোরে কি ছিল? কি বলেন, আগের মানুষের এরকম বলতো না? ক্ষমতার দাপট দেখাবে, যেই বেটা তুই আমারে চিনোস, আমি অমুক দলের নেতা। এইটা দিয়া মানুষদেরকে ধোঁকা দিয়া বোকা বানায়। কি বলেন, বানায় কি বানায় না? কি বলেন, বানায় কি বানায় না? আমাদের সমাজের সঙ্গে আল্লাহর কোরআনের কথার সঙ্গে মিল আছে নি? আমি যেই কথাগুলো বলতেছি মিল আছে? কি বলেন, মিল নাই? 4 নম্বরে চোর বাটপার, এই ধরনের মানুষ দিয়া মানুষগুলো, নেতারা চোর বাটপার দিয়া তারা দলটাকে ভরে ফেলবে। চোর বাটপার আসেনি? কি বলেন, আছে? চোর বাটপার এতদিন ছিল পলানে, অহন দেখি সব গাছের মাথায়। কি কর, ঠিক না? ঠিকই, ঠিক না? কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়। কথাগুলো খারাপ লাগতেছে? আমাকে আবার গায়ে লাগে নাকি? আমরা তো বইয়া না, আমরা তো জালেম না, আমাদের গায়ে লাগবে? জালেমদের গায়ে লাগলে করার কিছু নাই, কারণ কথাগুলো কার? আওয়াজ দেন, কথাগুলো কার? আল্লাহর কথা যদি কোনো জালেমের গায়ে লাগে কিছু করার নাই, কারণ কোরআন তো দুনিয়ার মানুষের না। কোরআন কার? কোরআনের মালিক কে? হাত জায়গায় বলেন, কোরআনের মালিক কে? লিল্লাহি তাকবীর। আওয়াজ দেন, আবার লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের অন্য আয়াতে বলতেছেন জালেম হবে 3 প্রকার। জালেম হবে কয় প্রকার? জালেম হবে 3 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 1 নম্বর জালেম হলো আল্লাহর উপর জুলুমকারী জালেম। এইটা আবার কেমন কথা? আল্লাহর উপর কি জুলুম করা যায়? যায় না? যায় তো। কোন কি? আল্লাহর হুকুম নামাজ, মুয়াজ্জিন আযান দিল সালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন আযান দিল হাইয়া আলাস সালাহ। আপনি নামাজ পড়লেন না, বলেন তো আপনি আল্লাহর উপর জুলুম করলেন না? করলেন না? কি বলেন, করছেন কিনা? আল্লাহর হুকুম আপনি আদায় করলেন না, তার মানে আপনি হলেন জালেম। এবার আমাদের গায়ে লাগা শুরু করব। সমস্যা আছে গায়ে লাগলে? আমি যদি নামাজি হয়ে যাই তাইলে তো আমার গায়ে লাগবে না? কি বলেন, লাগবে? আমি যদি নামাজি হয়ে যাই, আমি যদি রোজাদার হয়ে যাই, আমি যদি যাকাত আদায়কারী হয়ে যাই, আমি যদি যাকাত দানওয়ালা হয়ে যাই, আমি যদি হজকারী হয়ে যাই, তাহলে তো আর আল্লাহর কোরআনের এই আয়াতগুলো আমার গায়ে পড়বে না, বরঞ্চ এই আয়াতগুলোর কারণে আল্লাহ তাআলা আমার ঈমানটাকে আরো বাড়ায় দিবে। আল্লাহ বলেন জালেম হলো 3 প্রকার। 1 নম্বরে আল্লাহর উপর জুলুমকারী জালেম, 2 নম্বর
বান্দার উপর জুলুমকারী জালেম, এটা ঠিক আছে। বান্দার উপর জুলুমকারী জালেম কেমন? বান্দা যখন একটা ভালো কাজের জন্য আপনাকে দাওয়াত দিল, আপনি বাধা দিলেন, এটা মানুষের উপর বান্দার উপর জুলুম করা কি করে না? আপনার সম্পদ আপনি চাইতে আছেন, আরেকজন যায় বললো এটা তোমার না, এটা আমার সম্পদ, এটা কি তার উপর জুলুম করা কি না? কি বলেন? জুলুম করে না? আপনি আপনার জায়গায় ঘর উঠাইতেছেন, আরেকজন বললো এই জায়গা আমার, তুমি ঘর উঠাইতে পারবে না, এটা কি জুলুম কিনা? এজন্য আল্লাহ বলেন বান্দার উপর জুলুমকারী জালেম। আর 3 নম্বর হলো সৃষ্টির উপর জুলুমকারী জালেম। সৃষ্টিটা কি? আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত নয়, আল্লাহ তাআলা অগণিত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করছে, কি করে নাই? মনে করেন আপনি রাস্তায় রওনা করছেন, একদল পিঁপড়া রাস্তার উপর দিয়ে হাঁটে যাচ্ছে, আপনি ওই রাস্তার উপরে পিঁপড়ার ওই পালটা দেখে আপনি কি করলেন? পাও দিয়া ওই পিঁপড়াগুলোকে আপনি ডলে দিলেন। বলেন তো আল্লাহর সৃষ্টির উপর আপনি জুলুমকারী হলেন কি হলেন না? জুলুমকারী কিনা? কারণ পিঁপড়ায় আমার কোনো ক্ষতি করেছিল কিনা? করে নাই। কিন্তু কেন আমি ডলে দিলাম? কিয়ামতের ময়দানে এই পিঁপড়াগুলো আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ তোমার বান্দাকে দেখে আমরা রাস্তা ফাঁক করে দেওয়ার জন্য তাড়াতাড়ি সরতেছিলাম, কিন্তু তোমার বান্দার মতো অত বড় পাও তো তুমি আমাদেরকে দাও নাই আল্লাহ, যার কারণে তাড়াতাড়ি সরতে পারি নাই। কিন্তু তোমার বান্দা নিজ চোখে তোমার কুদরতি যেই চোখ দিয়েছো, ওই চোখ দিয়া দেখার পরেও তোমার বান্দা আমাদেরকে ডলে দিয়েছে। আল্লাহ তোমার দরবারে আমরা মামলা দিলাম, এই বিচার তুমি করিও। বলেন তো কোন প্রাণী যদি আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে মামলা দেয় অন্যায় করার কারণে, সেই দিন কি আমরা কোন সাক্ষী হাজির করতে পারবো? পারবো না। কোনদিন সাক্ষী হাজির করার কোন সুযোগ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে আল্লাহর নবীজির দরবারের দিকে রওনা করলেন। আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু বকরকে দেখে একজন কাফের মুশরিক, তিনি নাম ছিল ফানহাস বিন আযরা, আল্লাহ এবং তার রাসূলকে গালি দিল শুনায়া বললেন যে, ও আবু বকর, তোমার আল্লাহ হলো ফকির আর আমরা হইলাম ধনী। বলেন তো আমরা ধনী না আল্লাহ ধনী? আওয়াজ দিয়া বলেন, আমরা ধনী না আল্লাহ ধনী? দুনিয়ার সব সম্পদ যদি এক জায়গায় করা হয়, বলেন তো আমার আল্লাহর সম্পদের একটা ধুলার সমান হবে? সব আপনার কোন সম্পদ আছে? আমার কোন সম্পদ আছে? সব সম্পদের মালিক কে? আল্লাহ। আর ইহুদি পণ্ডিত বলে, আবু বকর আমরা হইলাম ধনী আর তোমার আল্লাহ হইল ফকির। বলেন তো একজন ইমানদারের সামনে যদি আল্লাহকে ফকির বলে গালি দেয়, ইমানদার কি সহ্য করে বসে থাকবে? কি করবে? ওই জায়গায় বেঈমানের উপর হাত উঠাইবে না? হযরত আবু বকর ডান হাত দিয়ে টস করে গালের উপর থাপ্পড় মেরেছেন, এমন জোরে থাপ্পড় মেরেছেন। ফানহাস বিন আযরা সুন্দর মানুষ ছিল, আরবি মানুষ, এই 5টা আঙ্গুল গালের মধ্যে গেঁথে গিয়েছে, দাগ পড়ে গেছে। হযরত আবু বকর আল্লাহর নবীজির রওনা করলেন দরবারে। ফানহাস বিন আযরা তিনি আল্লাহর নবীজির কাছে বিচার দেওয়ার জন্য রওনা করলেন। তিনি আল্লাহর নবীজির কাছে যাইয়া বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আপনার আবু বকর আমার গালটাকে কি করছে? থাপ্পড় মেরে আমার গালটাকে লাল করে দিয়েছে, আমি বিচার চাই। আল্লাহ নবীজি বললেন, কেন তোমাকে থাপ্পড় দিয়েছে? এবার ফানহাস বিন আযরা, কারণ জালেম যারা হবে তারা হবে মিথ্যুক, যারা কাফের হবে তারা মিথ্যা কথা বেশি বলবে, যারা ফাসিক হবে তারা মিথ্যা কথা বেশি বলবে। এবার ফানহাস বিন আযরা আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই বলি না, আমাকে দেইকাই আবু বকর থাপ্পড় দিয়েছে। এমনি দিছিল? কথা বলেন, এমনি দিছে? এমনি তো দেয় নাই, আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য দিয়েছে। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দরবারে হাজির। আল্লাহর নবীজি বললেন, আবু বকর, এই যে ফানহাস বিন আযরার গালটাকে তুমি কি করেছো দেখো, কেন তুমি থাপ্পড় মেরেছো? এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ইমানদারের সামনে যদি আল্লাহকে, রাসূলকে, কোরআনকে, ইসলামকে গালি দেয়, বলেন তো ওই ইমানদার ধৈর্য ধারণ করতে পারে কি পারে না? আল্লাহ নবী বলেন, না, ধৈর্য ধারণ করা তো আল্লাহকে গালি দিয়ে ধৈর্য ধারণ করার কোনো সুযোগ নাই।
এবার আল্লাহ নবীজি বললেন যে আবু বকর, বিচার যেহেতু আমার কাছে এসেছে, বিচার আমাকে করতেই হবে। আগামীকাল অমুক টাইমে তোমরা আসবা, তুমি তোমার সাক্ষী নিয়ে আসবা। আবু বকর, তুমি তোমার সাক্ষী নিয়ে আসবা। ফানহাস বিন আজরার দরবারে, তার ওই মন্দিরে অনেকগুলো কাফের ছিল, সবাই ফানহাস বিন আজরার পক্ষে সাক্ষী দিল, কিন্তু আবু বকর ছিলেন একলা। আবু বকরের পক্ষে একজন লোক ছিল না। পরের দিন সকালবেলা যখন দোনো পক্ষ যখন হাজির হলো, ফানহাস বিন আজরা কাফেরদেরকে নিয়ে হাজির হলেন সাক্ষী হিসাবে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা আল্লাহ নবীজির সামনে হাজির। আল্লাহ নবীজি যখন বিচার ফয়সালা করবেন, বিচারের রায় ঘোষণা করবেন, ঘোষণা করার জন্য যখন দাঁড়াইলেন, আল্লাহ নবীজি অপেক্ষায় ছিলেন আসমান থেকে কোনো ফয়সালা আসে কিনা, আল্লাহ তাআলা কোনো ফয়সালা করেন কিনা। কারণ আল্লাহ নবীজির জানা ছিল আবু বকর কোনোদিন কোনো মানুষের গায়ে ক্ষমাকা হাত দিতে পারে না। আবু বকর যে সত্যি তার উপর হাত দিয়েছে, এর পিছনে সত্য কারণ তো আছে, কিন্তু আবু বকরের তো সাক্ষী নাই। আবু বকর থাপ্পড় দিয়েছে, দেখছে কাফেরেরা, আর দেখছেন আল্লাহ। আল্লাহ কি আইসা সাক্ষী দিবে আবু বকরের পক্ষে? অবশ্যই দিবে, কারণ আল্লাহ বলছেন যে ঈমানদারের পক্ষে আমি আল্লাহ আছি, দুনিয়ার কেউ না থাকলে কিছু হবে না, আমি আল্লাহ ঈমানদারের পক্ষে আছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি দাঁড়ালেন, রায় ঘোষণা করবেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার নবীকে যাইয়া বলো দুনিয়ার কোন সাক্ষী আমার আবু বকরের জন্য দরকার নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের জন্য সাক্ষী হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানায় দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। সিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, আল্লাহ বলেন হে নবী, আমি আল্লাহ নিজ কানে শুনেছি এই ফানহাস বিন আজরা আমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। দুনিয়ার কার সাক্ষী এখন দরকার আছে? আল্লাহ নবী যখন এই আয়াত যখন তেলাওয়াত করলেন, ফানহাস বিন আজরা তিনি ছিলেন ইহুদি পণ্ডিত, তিনি তাওরাত কিতাবের আলেম ছিলেন, তিনি তো কোরআনের আয়াত বোঝেন, অর্থ বোঝেন। আল্লাহ নবীজি যখন কোরআনের এই আয়াত যখন তেলাওয়াত করলেন, সাথে সাথে ফানহাস বিন আজরার চেহারাটা ছোট্ট হয়ে মলিন হয়ে গেল। এত সাক্ষী আনলাম, মিথ্যা কথা বললাম, আল্লাহকে গালি দিলাম, এত কিছু করলাম, আল্লাহ তাআলা শুনিয়া আবার আবু বকরের পক্ষে আল্লাহই সাক্ষী হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। বলেন তো, ঈমানদারদের পক্ষে দুনিয়ার কেউ না থাকলে কিছু আসে যায় না, কে আছেন সাথে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টির উপর জুলুমকারী জালেম হলো তারা। আল্লাহ তাআলা সূরা আশ-শূরার 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে মামলা দিব। কাদের বিরুদ্ধে? জালেমদের। নিশ্চয় আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জালেমদের বিরুদ্ধে মামলা দিব। কে দিবে? আল্লাহ। আল্লাহ দিবে। সূরা আশ-শূরা 42 নম্বর আয়াত কোরআনুল কারীমে যায় বাড়িতে মিলাইবেন। আমার এই কথার সঙ্গে কোরআনের অর্থের ঠিক আছে কিনা, ব্যাখ্যার ঠিক আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ জালেমদের বিরুদ্ধে মামলা দিব। যেই জালেমরা একজন মানুষের উপর তারা অন্য মানুষেরা জুলুম করত, ওই জালেমদের উপরে আল্লাহ তাআলা বলেন আমি মামলা দিব। মামলা শুধুই দিব না, তাদেরকে শাস্তি হিসাবে আমি আল্লাহ তাদেরকে এই জমিনটাকে তারা অশান্ত করত। আর আল্লাহ তাআলা বলেন আমি জালেমদের জন্য পরকালে রেখেছি চিরস্থায়ী জাহান্নাম।
বলেন না নাউজুবিল্লাহ। যারা জালেম হবে তারা কিয়ামতের ময়দানে তারা কই থাকবে? জাহান্নামে। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন আলীম, ওই সকল জালেমদের জন্য আমি আল্লাহ কি করব? চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা আমি আল্লাহ পরকালে করে রাখছি। বলেন না নাউজুবিল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানজিরহুম ইয়াওমাল আজিফাতি জিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফী'ইন তা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী হে, দুনিয়ার জালেমদেরকে আপনি সতর্ক করেন। কাদেরকে? জালেমদেরকে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য বলছেন। ও জালেমেরা শোনো, হে নবী তাদেরকে সতর্ক করে দিন কিয়ামত দিবস সম্পর্কে, যেই দিন কোনো সাহায্যকারী তারা পাবে না, আর তাদেরকে সাহায্য করার মতন কেউ সেই দিন থাকবে না। জালেমদের জন্য কি নাই? কোনো সাহায্যকারী নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। কিয়ামতের ময়দানে জালেমরা উঠবে আর আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে তারা নিক্ষিপ্ত হবে। আর ঈমানদারের জন্য সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈমানদারদের জন্য দুনিয়া কেউ যদি না থাকে আমার নবী তো আছে। সুবহানাল্লাহ। কোন সেই দিন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর মাকামে মাহমুদে আপনার আমার দয়াল নবী সিজদায় পড়ে কানতে থাকবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। একটা আওয়াজ শুধু হাসরের ময়দানে ভাসবে। আল্লাহর কর্ণ কুহরে যখন নবীজির কান্নার এই আওয়াজ যখন আসবে, আল্লাহ তাআলা বলেন তো কে কানবে আল্লাহ জানে কি জানে না? হাসরের ময়দানে কে কানবে আল্লাহ জানে কি জানে না? কি বলেন, জানে কি না? তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, এই হাসরের ময়দানে কার কান্নার আওয়াজটা এত জোরে আসতেছে? ফেরেশতারা বলবেন আল্লাহ এটা হলো আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলবেন কেন কান্দে? আর কোন নবীদের কান্না তো আমার কানে আসতেছে না। ফেরেশতারা বলবেন আল্লাহ অন্য অন্য নবীরা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই নিজের চিন্তায় ব্যস্ত। সবাই বলতেছে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আর একজন শুধু উম্মতের চিন্তায় কাঁদতে আছে। ও আল্লাহ এই জন্য ওই উম্মতের মায়ার নবী কাঁদতে আছে, আর তাকে বাঁচানো উম্মতকে বাঁচানোর জন্য তিনি কাঁদতে আছেন। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা রে, আমার নবীকে যায় বলো ওই এই জায়গা কান্নার জায়গা না, এই জায়গা আমি কান্নার জন্য আনি নাই। আমার নবীকে মাথা উঠাইতে বলো, আর আমার নবীকে আমি পারমিশন দিয়া দিলাম যাকে যাকে দরকার তাকে তাকে নিয়ে যেন সে জান্নাতে চলে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন নবীজির সেই সুপারিশের মধ্যে যেন আমাদের সবাইকে শামিল করে নেয়। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন মাথা উঠাবেন, উঠানোর পরে আল্লাহ তাআলা সেই দিন ঈমানদার এবং বেঈমানদের মাঝখানে একটা পর্দা দিয়ে দিবেন। একটা বেড়া হয়ে যাবে, ঈমানদাররা এক সাইডে চলে যাবে আর বেঈমানরা আরেক সাইডে চলে যাবে। এবার ঈমানদাররা তো আল্লাহ নবীজির সঙ্গে হাসতে হাসতে জান্নাতের দিকে রওনা করবেন। বেঈমানরা বেড়ার আড়াল থেকে বলতে থাকবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো আপনার উম্মত, আপনি কেন আজকে আমাদেরকে নিয়ে যান না? আমরাও তো দুনিয়ায় আপনাকে নবী হিসাবে মানছি, আমরাও তো আপনাকে দুনিয়ায় নবী হিসাবে মানছি, আপনার কথা শুনছি, আপনার কোরআন মানছি, আপনার ইসলাম মানছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, সব ভালো ভালো কাজ করছি। ইয়া রাসূলুল্লাহ আজকে কেন আপনি তাদেরকে নিয়ে যান, আমাদেরকে কেন নেন না? এবার আল্লাহ নবীজি বলবেন
ও নাফরমানেরা শোনো, দুনিয়াতে আমার সব কিছু তোমরা মানছো, কিন্তু নেতা হিসাবে আমি মুহাম্মদকে তোমরা মানো নাই। তোমাদের নেতা হইল দুনিয়ার মানুষ, দুনিয়ার অমুক নেতা তমুক নেতা, তোমরা তার পিছনে পিছনে সারি লাফাইছো ছাগলের সার মতন। একটা ছাগলে যদি 4-5টা বাচ্চা হয় দেখবেন সবগুলো কান নাড়ায় আর খালি লাফায়। কি বলেন, লাফায় কিনা? নেতারে পাইলে, নেতার নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? দেখবেন বেনামাজি নেতার পিছনে মানুষের অভাব নাই, ইমানদার নেতার পিছনে মানুষ খুঁজে পাওয়া যায় না। কারণ এই জন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সঙ্গে অল্প সংখ্যক লোকগুলো ইমানদার হয়ে তারা জান্নাতে যাবে, বেশি সংখ্যক লোকগুলো বেড়ার আড়ালে থাকবে আর বলতে থাকবে আমাদেরকেও নিয়ে যান, আমাদেরকেও নিয়ে যান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে কোন মানুষ একা একা উঠবে না, প্রত্যেকটা মানুষ তার নেতা সহকারে উঠবে। যদি আপনার নেতা হয় নামাজি, আপনি নামাজির লগে উঠলেন। আপনার নেতা যদি হয় রোজাদার, আপনি রোজাদার নেতার সঙ্গে উঠবেন। আর যদি আপনার নেতা হয় গরুচোর, আপনি কি ইমানদারের লগে উঠবেন না গরুচোরের লগে উঠবেন? কথা বলেন, কার সঙ্গে উঠবেন? আপনার নেতা যদি হয় বেনামাজি, আপনার নেতা যদি হয় বেরোজগারি, আপনার নেতা যদি হয় বেঈমান, চোর, বাটপার, সিটার, গরু চোর, ছাগল চোর, তাহলে কি আপনি ইমানদারের লগে উঠবেন কিনা? উঠবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার নেতা লয়ে আল্লাহর কাছে হাজির হবে। বলেন আল্লাহু আকবার। আপনার আমার নেতা যদি হয় ইমানদার, ইমানদারের সঙ্গে আমার আপনার হাসর নাসর হবে। আর যদি আপনার আমার দুনিয়ার নেতা যদি হয় বেঈমান, বলেন তো আমার হাসর নাসর নবীর লগে হবে না চোরের লগে হবে? চোরের লগে হবে না? এই জন্য দুনিয়াতে নেতা ও বাছাই করতে হবে কোরআন যারা জানে, ইসলাম যারা মানে, হাদিস যারা জানে, নামাজ যারা পড়ে, তাদেরকে যদি নেতা বানান, এই নেতারাই সেই দিন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, ও দুনিয়ার বান্দারা শোনো, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা কি বলতেছি, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমিনা ইন্নামা ইউখিরুহুম লিয়াউমা তাশখাশু ফিহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে জালেমেরা শোনো, তুমি কি মনে করেছো জালেম যা করে তা বুঝি আল্লাহ দেখে না? জালেম যা করে আল্লাহ কি দেখে? কথা বলেন, আল্লাহ কি শোনে? শোনে কিনা? আল্লাহ দেখতেও পারেন, আল্লাহ তাআলা শুনতেও পারেন। জালেম যা কিছু করে সব কিছু দেখার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? বলেন তো, আমার আল্লাহ তাআলা বুঝি 7 আসমান ভেদ করে এই জায়গায় কি হয় বুঝি দেখে না? দেখে। বিশ্বাস আছে তো? এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই কি? ঈমান। এটা নাম ঈমান। এজন্য আল্লাহ বলেন, জালেম তুমি দুনিয়ায় কি করো সব কিছু কিন্তু আমি আল্লাহ জানি এবং শুনি, সব কিছু আমি আল্লাহ দেখি। ও জালেম তুমি মনে করিও না আল্লাহ তাআলা বুঝি তোমাদেরকে অবকাশ দিচ্ছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে অবকাশ দেই, আমি তোমাদেরকে সুযোগ দেই, দেখিনি তুমি ভালো হয়ে যাও। বান্দা যখন একটা গুনাহ করে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে সময় দেই, সুযোগ দেই, ফেরেশতাদেরকে বলে দেয়, ও আমার ফেরেশতারা শোনো, আমার এই বান্দা ভুল করে একটা গুনাহ করেছে, এই গুনাহটা তোমরা লিখিও না। আমার বান্দা যখন মনে পড়ে তওবা করবে, আমি আল্লাহ তওবার কারণে তার পিছনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করিয়া দিব। এজন্য আল্লাহ কি করেন? আল্লাহ তাআলা অবকাশ দেন, সুযোগ দেন বান্দাকে, যাতে করে সে ভালো হইতে পারে, সে যেন ভালো হয়ে যায়। এজন্য আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে কি করেন? সুযোগ দেন।
কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার আপনার চোখের পলক পড়ে। যখন চোখের পলক বন্ধ হয়ে যাবে তখন আর আমার কোনো সুযোগ থাকবে? আমার চোখ যখন বন্ধ হয়ে যাবে, আমার নাকের বাতাস যখন বন্ধ হয়ে যাবে, জবানের কথা যখন বন্ধ হয়ে যাবে, হাঁটা চলা যখন বন্ধ হয়ে যাবে, বলেন তো আমাকে আর দুনিয়ার মানুষেরা মানুষ বলবে না, আমাকে বলবে একটা লাশ। কি বলবে? আমাকে আপনাকে বলবে একটা লাশ। আমার লাশটা পড়ে থাকবে। আমার যেই লক্ষ লক্ষ টাকার বিছানার উপর আমি শুয়েছিলাম, ওই বিছানার উপর মরার পরে আমার সন্তানেরা বলবে, রাতের বেলা আমি ঘুম আসবো, তাড়াতাড়ি করে আমার বাবার লাশটা নামায় দাও, না হলে আমরা ডরাই। কি বলেন? এই কথা বলে কি বলে না? মা যেমন এই শীতের রাত্রে এত কষ্ট করে আপনাকে ডান পাশে প্রস্রাব করেছেন, বাম পাশে এসে এনে শোয়াইছেন, বাম পাশে প্রস্রাব করেছেন, মা জননী বুকের উপর নিছেন, বুকের উপর প্রস্রাব করে দিয়েছেন। এই শীতের রাত্রে মা জননী রাগ হয় নাই। মা জননী ভিজা জায়গায় শুইয়া মায়ের পিঠের নিচে যেই শুকনো জায়গাটা ছিল ওই জায়গায় সন্তানকে শোয়াইছেন। ওই জায়গায়ও যখন আপনি প্রস্রাব করে দিয়েছেন, একবারের জন্য মা জননী কোনোদিন রাগ হয় নাই। হয়েছে? হয় নাই। তারপরে ওই মা যখন মারা যায়, সন্তানেরা বলে তাড়াতাড়ি করে মা বাবার লাশগুলো তাড়াতাড়ি করে ঘর থেকে বের কর, না হয় রাতের বেলা যখন ঘরে শুন তখন আমরা ডরাই। বলেন তো এই রকম সন্তানেরা কথা বলে কি বলে না? এই মা বাবা আমাকে আপনাকে এত কষ্ট করে লালন পালন করলো, বড় করলো। এই শীতের রাত্রে আপনি কম্বল মুড়া দিয়া শুচ্ছেন, কম্বল মুড়া দিয়া ঘুমাইতেছেন, আর আপনার মা বাবা সিরা খাটায় ঘুমাইতেছেন। মা বাবার জবান থেকে বলেন তো শব্দ বের হবে কি হবে না? আপনি যদি কাবার ইমাম হন, আর যদি মা বাবার জবান থেকে যদি একবারও শব্দ বের হয়, আপনি কাবার ইমাম নয়, পৃথিবীর যদি ওলি হন, কোন লাভ, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কি বলেন হবে? কি বলেন হবে? হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে আল্লাহর নবীজির সঙ্গে যুদ্ধ করেছেন। আল্লাহর নবীজির সঙ্গে বদরের যুদ্ধে যুদ্ধ করেছেন। আল্লাহর নবীজি বলেন, বদরের যুদ্ধে যে সকল সাহাবায়ে কেরাম আমি নবীর সঙ্গে যুদ্ধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। ঠান্ডায় কি পোতায় গেছেন? একটু জোরে বলেন, আর তো আওয়াজ দিয়ে বলেন, আকাশ বাতাস উজাড় করে বলেন, আরো জোরে বলেন। কি কষ্ট হয়েছে? সুবহানাল্লাহ। এই জোর করিয়া কইছি দিকে কষ্ট হয়েছে না? সব পান নাই মনে করছেন? আমি জোর করিয়া বলাই আর সেরকম করিয়া বলাই, আপনি যেভাবে বলেন না কেন প্রত্যেকবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহর নবী কি বলেন শুনেন। আল্লাহর নবী যে বলেছেন, আমার উম্মতেরা যখন এই পবিত্র জবান দিয়া একবার আল্লাহকে স্মরণ করে সুবহানাল্লাহ যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, আমার বান্দার একবার সুবহানাল্লাহ বলার কারণে অত পরিমাণ নেকি বান্দার আমলনামায় আমি আল্লাহ লিখে দেই। তাও তো জোরে হয় না। একজনে কইছে দেখছেন, ইলেকশন আইলে জিকির তো দিতারেন, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র পায়খানা লান পবিত্র, এইগুলাই তো জোরে দিতারেন, কিন্তু আল্লাহর নাম জোরে হয় না। সুবহানাল্লাহ জোরে কইবেন তো? একবার সুবহানাল্লাহ বললে কি হবে? নবীজি বলছেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার কারণে নেকি দিয়ে বান্দার জন্য ভরে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, একবার বলছেন তাতেই এত কিছু, বারবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হচ্ছে, তাতে কি সওয়াব হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমার ঈমানদারদেরকে গলায় যখন ডান হাতে যখন আমলনামা দিবেন, আমলনামা যখন বান্দাকে বলবেন, বান্দা তোমার আমল
আমলনামা পড়ো। বান্দা যখন আমলনামা পড়বে, আমলনামার কোনায় কোনায় সুবহানাল্লাহ বলার কারণে ওই যে নবীজি বলেছেন আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে দেওয়া হয়েছে। এইগুলেন বড় বড় আমলগুলো যখন দেখবে আমল ছোট্ট কিন্তু নেকি বেশি, এইরকম আমল যখন বান্দা দেখবে কেঁদে দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এত আমল তো আমি কোনোদিন করি নাই। আল্লাহ বলবেন, বান্দা ওই যে ওয়াজের মজলিসে বৈশা হুজুর বারবার তোমাদেরকে দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলাইছিল, মনে আছে? তখন বান্দা বলবেন, আল্লাহ হ্যাঁ হ্যাঁ মনে আছে, অমুক বক্তা আমাদেরকে বারবার সুবহানাল্লাহ বলাইছিল। আল্লাহ বলেন, বান্দা শীতের কনকনে শীতের মধ্যে এত কষ্ট করে তুমি আমার নাম নিয়েছো, তুমি মনে করেছো আমি আল্লাহ কি তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলে গেছি? আমি ভুলি নাই। না বান্দা, না বান্দা, আমি তোমাকে ভুলি নাই। আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে এত পরিমাণ নেকি আমি আল্লাহ দিয়েছি, যেই নেকির কারণে আমি আল্লাহ আজকে মাফ করে জান্নাত দিয়া দিলাম। হযরত আলকামা মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, মৃত্যুর শয্যায় তিনি শায়িত, জবানে কালেমা আসতেছে না। খবর গেল আল্লাহ নবীজির কাছে। আল্লাহ নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামার জবানে তো কালেমা আসতেছে না, এখন তো তিনি অন্তিম সময়, মৃত্যুর সময় শয্যায় তিনি শায়িত, কালেমা পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ যেই ব্যক্তি, আপনি এই তো বলেছেন যেই ব্যক্তির শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যার শেষ কালেমা না হবে ওই ব্যক্তি তো জাহান্নামে যাবে, আর যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি তো আল্লাহর জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ আপনার জান্নাতি সাহাবী আলকামা তিনি তো কালেমা পড়তে পারে না এখন, আর মৃত্যুর সময় যদি কালেমা নসিব না হয় তাহলে তো সে জাহান্নামে যাবে। আল্লাহর নবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এরা হইল বড় চারজন সাহাবী, চারজন খলিফা। আল্লাহ নবী পাঠিয়ে দিলেন তাদেরকে, যাও আমার আলকামাকে কালেমার তালকিন দাও, সে যেন তোমাদের কালেমা পড়া শুনতে শুনতে যেন কালেমা পড়তে পড়তে যেন মারা যায়। চারজন সাহাবী আয়েশা এত চেষ্টা করলো, তারা সাইডে বৈশা কালেমা পড়তে আছে, আর আলকামারে বলে, আলকামা তুমি আমাদের সঙ্গে সঙ্গে কালেমা পড়ো। কালেমা অর্ধেক যাওয়ার পরে প্যাস করে জিহ্বায় আউলায় যায়, আর পড়তে পারে না। এত চেষ্টা করলো, পড়তে পারে না। এরপরে আবার নবীজির কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামা তো কালেমা পড়তে পারে না, এত চেষ্টা করলাম কালেমা জবানে আসে না। আল্লাহ নবীজির মাথার মধ্যে বুঝ চলে আসলে, নিঃসন্দেহে আলকামার জবানায় কেন কালেমা আসতেছে না এইটা আল্লাহ নবীজি বুঝে ফেলছেন। বললেন, নিঃসন্দেহে আলকামা যত বড় সাহাবী হোক, বদরি হোক বা উহুদের হোক, কাজ হবে না। নিঃসন্দেহে দুইজন মানুষের কোন একজনকে তিনি কষ্ট দিয়েছেন। দুইজনকে, মা এবং বাবা। নিঃসন্দেহে আলকামা এই দুইজনের একজনকে কষ্ট দিয়েছে, যার কারণে তার জবানে কালিমা আসতেছে না। আল্লাহ নবী বললেন, যেহেতু কালেমা পড়তে পারে না, কালেমা ছাড়া যদি আলকামা মারা যায় তিনি তো ঈমান নিয়ে মরতে পারবেন না। ঈমান নিয়ে না মরার কারণে তাকে মাটি দেওয়ার কোনো দরকার নাই, জানাজার কোনো দরকার হবে না, কারণ সে তো ঈমানদার হয়ে মরতেছে না, মরতে আছে বেঈমান হয়ে। এই জন্য তোমরা কাজ করো, আলকামার বাড়িতে কাঠ আনো, কাঠ লাকড়ি জোগাড় করে কাঠ জোগাড় করো, কারণ আলকামা মারা যাওয়ার পরে তাকে আগুন দিয়া পুড়ে ফেলা হবে। আলকামার বাড়িতে বিশাল কাঠের স্তূপ দেওয়া হলো। আলকামার মা বৃদ্ধ মানুষ, আলকামাকে জন্মে দেওয়ার পরেই তার বাবা মারা গিয়েছেন। আলকামাকে কোলে পিঠে করে মা জননী বৃদ্ধ মানুষ তাকে বড় করেছেন। বিবাহ করণের পরে ওই স্ত্রীর পরামর্শের কারণে মায়ের আর কোনো খবর নেয় না। স্ত্রী যা বলে, বউ যা বলে তাই শুনেছে আলকামা, মায়ের কোনো খবর নেয় নাই। মাও একেবারেই বিছানায় শোয়া, মূর্ছ অবস্থা। মা যখন জানালার ফাঁক দিয়ে তাকায় দেখলেন উঠানে বিশাল কাঠের স্তূপ। লোকদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আমার বাড়ির উঠানে এই কাঠগুলো কেন কাঠগুলো আনা হয়েছে? এবার সাহাবীরা বললেন, মাগো
তোমার আলকামার জবানায় তিনি এখনই মৃত্যুবরণ করবেন, কিন্তু কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর নবীজি বলছেন, কালেমা যার জবানে শেষ কালেমা না হবে ওই ব্যক্তি তো জান্নাতে যাবে না। এই জন্য তিনি বেঈমান হয়ে মরার কারণে তাকে আমরা এই কাঠ দিয়া পোড়াইয়া দুনিয়ার থেকে আমরা বিদায় করে দিব। আলকামার মা বললেন, তার সাহাবীরা তার মাকে বুঝাইলেন, আপনি যদি আলকামাকে মাফ করে না দেন আপনার আলকামা তো জাহান্নামে যাবে। মা বললেন, কোনদিন কোশ্চিন কারো আমি তাকে মাফ করব না, কারণ আমি মা আমাকে এত কষ্ট দিয়েছে, আমার মনে এত কষ্ট, আমি কোনদিন আলকামাকে মাফ করব না। যখন এই কাঠ দেখলেন, কাঠ দেখার পরে মায়ের মনের মধ্যে আল্লাহ তাআলা দয়ার উদ্রেক সৃষ্টি করে দিলেন। আল্লাহ মায়ের অন্তরের ভিতরে মায়া মহব্বত সৃষ্টি করে দিলেন। মা যখন শুনলেন কাঠ দিয়ে সন্তানকে পুরা ফেলা হবে, এবার মা বললেন, যাও যাও, আমি জীবিত থাকা অবস্থায় আমার সন্তানকে আমার চোখের সামনে আগুন দিয়ে পড়বে, এটা মা হয়ে আমি সহ্য করতে পারবো না। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার আলকামাকে আমি মা এই মুহূর্তে মাফ করিয়া দিলাম। আলকামার মায়ের ঘরে সাহাবায়ে কেরাম ছিলেন, তারা দৌড় দিছেন, আলকামার ঘরে দৌড় দিলেন। দৌড় দিয়ে আলকামার বিছানার পাশে যাইয়া যখন বসলেন, দেখেন এবার আর আলকামাকে কারো কালেমা পড়ানো লাগে না, আলকামা একা পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আলকামা একলাই কালেমা পড়তেছে, এখন আর জিহ্বায় বাজে না। কার দোয়ায়? কার দোয়ায়? মায়ের দোয়ায়। মায়ের দোয়া লও গো মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গো মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া যদি না হয়, বাবার দোয়া যদি না হয়, আপনার আমার কপালে জান্নাত জান্নাত নাই। কি বলেন, আছে? জান্নাত নাই। এজন্য মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। ও ভাইরা, ও কুসাইপট্টির বাবাজিরা, আমরা যারা মা বাবা হারাইছি, যদি জীবনে কোনোদিন কষ্ট দিয়ে থাকি, কবরের পাশে দাঁড়াইয়া দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা যেভাবে আমাকে ছোট্টবেলায় রহমতের কোলে, আদরের কোলে লালন পালন করেছে, ও আল্লাহ, আমার মা বাবাকে তুমি কবরের মধ্যে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ নবী বলেছেন, সন্তান যখন মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, ওই দোয়া বিফলে যায় না। ওই দোয়ার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে কোনো পর্দা নাই। সন্তান দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়া কবুল করতে এক মুহূর্ত দেরি করে না। সুবহানাল্লাহ। কষ্ট দিয়েছেন, জীবিত আছে, আজকে যায় পায়ে ধরে মাপ চান, বলেন, মা আপনাকে কষ্ট দিয়েছি, বাবা আপনাকে কষ্ট দিয়েছি। যত আমল করেন, যতক্ষণ পর্যন্ত মাপ না চাইবেন, অতক্ষণ পর্যন্ত আপনি কাবার ইমাম হলেও কোনো লাভ নাই। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহ নবীজি বললেন, তোমার মায়ের। আবার বললেন, খেদমত করব কার? আল্লাহ নবীজি বললেন, তোমার মায়ের। আবার বললেন, খেদমত করব কার? আল্লাহ নবীজি এবারও বললেন, তোমার মায়ের। আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? 4 নম্বরে আল্লাহ নবীজি বললেন, তোমার বাবার। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। 3 বার কেন বললেন? মায়ের কথা 3 বার বললেন কেন? বাবার কথা 1 বার বললেন কেন? বলেন তো, মায়ের দাম বেশি না বাবার দাম বেশি? দুজনেরই দাম সমান, কেন দাম কম না? আপনি বাবা না হইলে মা পাইতেন কই? বাবা আছে বলেই তো মা আসছে, আর মা আসছে বলেই তো আপনি আসছেন। কি বলেন? নাইলে আসতে পারতেন? আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। একবার যে বাবার কথা বলছে, এই জন্য বাবা ছোট হয় নাই, কারণ বাবাকে আল্লাহ এমনিই বড় বানায় দিচ্ছেন। সুবহানাল্লাহ কোন না? মায়ের চাইতে দ্বিগুণ বাবার সম্মান আল্লাহ আগেই দিয়ে দিচ্ছেন। এই দুনিয়ায় বাবার সম্মান মায়ের চাইতে দ্বিগুণ।
কারণ সাক্ষী হিসাবে একজন পুরুষ আর দুইজন নারী সমান। তাহলে বলেন তো পুরুষের দাম বেশি না মায়ের লোকের দাম বেশি? তবে মায়েরও সম্মান আল্লাহ তাআলার আরো সমান। কিভাবে? আমাকে কি বাবায় পেটে নিছে না মায়ের? আমার জন্য মা বেশি কষ্ট করছে না বাবায়? মায়ে বেশি কষ্ট করছে। আল্লাহ নবীজি বলেন একজন মা যখন সন্তান ডেলিভারি করে কমসে কম 1 বালতি রক্তক্ষরণ হয়। 1 বালতি। মানুষ কোনো ব্যথা, একটা মানুষকে যদি জবাই দেওয়া হয়, জবাই দিলে যতটুকু কষ্ট হয় একজন মা সন্তান জন্ম দিতে যায় তার চাইতে 40 গুণ বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ। কোন মায়ের সম্মান কি এমনিই দিছে? আল্লাহ নবী বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আর বাবার পায়ের নিচে জোতা। আল্লাহ নবী বলেন ও দুনিয়ার সন্তানেরা শোনো, তোমার মায়ের পায়ের নিচে কিন্তু তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আর বাবার পায়ের নিচে হলো জুতা। কি বলেন ঠিক না? বাবার ব্যাপারে আল্লাহ নবী বলেন নাই, কারণ বাবা কোনোদিন আমাদেরকে গর্ভে ধারণ করেন নাই। বাবা কোনোদিন আমাদেরকে 1 ফোঁটা দুধ পান করেন নাই। করাইছে? মা আমাকে আপনাকে 2টা বছর পর্যন্ত তার বুকের দুধ পান করাইছেন। 1 ফোঁটা 2 ফোঁটা করে কয় মন দুধ আপনি খাইছেন জীবনে কি হিসাব করেছেন? 1 কেজি দুধ কিনে আইনা হিসাব করেন, আজকে 70 টাকা কেজি দুধ কিনছি, কিন্তু মায়ের স্তন থেকে আপনি কত মন দুধ পান করছেন কোনদিন 1 ফোঁটা দুধের হিসাব করেন নাই। কি বলেন করছেন? করেন নাই। কয় মন খাইছেন শুনবেন হিসাব? শুনবেন? প্রত্যেকটা বাচ্চা 2 বছরে কত মন দুধ খাইছে? বিজ্ঞানীরা বলেছেন মায়ের গর্ভে যখন সন্তান আসে, সন্তান আসার পরে মা যখন সন্তানকে ডেলিভারি করে ওই সময় মায়ের স্তনের মধ্যে ছোট্ট 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 মায়ের দুধের বোঁটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1টা 2টা নয় 32টা ফোঁটা আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নালের মধ্যে করে দিয়েছে। এই 2টা স্তনের মধ্যে 64টা ফোঁটা আছে, 64টা নাল আছে, 64টা পাইপ দিয়া আপনার আমার পেটের মধ্যে যখন আমি দুধ টান দিয়েছিলাম মায়ের বুক থেকে, 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 2 বছর পর্যন্ত যখন আমি দুধ পান করেছি, বিজ্ঞানীরা হিসাব করেছেন 2 বছরে বাচ্চা তার মায়ের বুক থেকে কমসে কম 76 মণ দুধ পান করেছে। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। কয় মণ খাইছেন? 1 কেজি দুধ কিনে হিসাব করেন 70 টাকায় কিনছি, 90 টাকায় কিনছি, 76 মণ দুধের টাকা দেন 50 টাকা করিয়া মায়েরে, পারবেন দিতে? আপনার সহায় সম্পত্তি জায়গা জমিন যা আছে সব বেচে দিলে 76 মণ দুধের দাম দিতে পারবেন না। কি বলেন পারবেন? পারবেন না। আশ্চর্য হয়ে গেছেন না? 76 মণ দুধ খাইছি আমরা। কম খাইছেন নি 2 বছরে? একবার যদি 1 পা করিয়া হিসাব করেন, একবার যদি সন্তান 1 পা করিয়া দুধ খায়, দৈনিক কমসে কম 8-10 বার করিয়া মায়ে খাওয়াইছে না? 8 বার খাওয়াইলে 2 কেজি দুধ হয় নাই? এরা 2 বছরে 24 মাসে, 1 মাসে 30 দিন, 1 বছরে 365 দিন, 2 বছরে 300 তো 600 কত 730 দিন। এই 730 দিনের 2 কেজি করে হিসাব দেন, পূরণ করেন, দেখেন তো 76 মণের উপরে হয় কি হয় না? কি বলেন হবে কি না? 1 কেজি দুধ করে হিসাব করেন, আর 76 মণ যেই মায়ের মুখ থেকে দুধ পান করলেন সেই মাকে কষ্ট দেন সিরা খাতায় শীতের সময় সমান। আপনার মতো আমার মতো নাফরমান সন্তান কি জগতে একজনও আছে? কি বলেন আছে? এজন্য আল্লাহ নবী বলছেন খেদমত করবা মায়ের। ও উম্মতেরা শোনো, মায়ের পায়ের নিচে তোমাদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন। মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকেই জান্নাত রেডি করে রাখছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম,
আলকামাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার কারণে maaf করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে আয়েশা কাঁদতে আছেন, ছোট শিশু বাচ্চার মতো কাঁদতে আছেন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, এই জন্য কাঁদতে আছি। আল্লাহ নবী বললেন, মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে আসছো নাকি? আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য আসি নাই। তাহলে কেন আসছো? এবার আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আল্লাহর নবী যদি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করে, ওই দোয়া কোনোদিন বিফলে যাবে না। আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আবু হুরায়রা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতের বেলা যখন আমি আপনার দরবার থেকে আমি বাড়িতে গেছি, বাড়িতে যাইয়া দরজার সামনে দাঁড়াইয়া যখন ডাক দিছি মা, মা তখন ভিতর থেকে কর্কশ ভাষায় আওয়াজ দিয়ে বললেন, এত রাত্রে আমাকে ধমক দিয়ে বললেন, কোথায় ছিলা রে আবু হুরায়রা? এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলা? আমি বললাম, আমি রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ে মুশরিকা, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে যেন ফাট করে আগুন জ্বলে গেল। বলেন তো, কোন বেঈমানের সামনে ইমানদারের নাম লইলে বেঈমান মনে হয় চুপ করিয়া থাকবে? চুপ তো করবেই না, বরং সে তেলে বেগুনে আগুনের মতো জ্বলে উঠবে। এবার আবু হুরায়রার মা, তার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা দিয়া আবু হুরায়রাকে জন্মের মতন পিটাইলেন। এবার আল্লাহ নবীজির কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য বিচার দিতে আসি নাই, আমি আমার মায়ের জন্য দোয়া করতে এসেছি। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে দেয়। আল্লাহ নবীজি হাত উঠাইলেন, আবু হুরায়রা আল্লাহ নবীজির সঙ্গে হাত উঠাইলেন, বললেন যে, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। আবু হুরায়রা হাত ফালায়া দিয়া দৌড় দিছে বাড়ির দিকে। আল্লাহ নবীজির লগে মোনাজাত দেওয়া, কিন্তু মোনাজাত ছাড়িয়া দিয়া দৌড় দিছেন বাড়ির দিকে। সাহাবায়ে কেরাম সামনে আবু হুরায়রার জামা টেনে ধরছেন, বললেন, আবু হুরায়রা দৌড়াও কেন, কি হয়েছে? কাফেরেরা কি আল্লাহ নবীজিকে মারছে নাকি? আবু হুরায়রা বলে, না, আল্লাহ নবীজিকে মারে নাই, তাইলে দৌড়াও কা? এবার আবু হুরায়রা বললেন, আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াইতে দাও, আমি দৌড়াইয়া বাড়ি যাইয়া দেখতে চাই। আমি দৌড়াইয়া আগে বাড়ি গেলাম না, নবীজির দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায়া গেল। আমাকে ছাড়ো। আবু হুরায়রা জামা ছুটাইয়া দৌড় দিলেন। দৌড় দিয়ে যখন বাড়ির দরজায়, ঘরের দরজায় যাইয়া ডাক দিলেন, মা। ঘরের মধ্যে গতকাল রাতের মতো খারাপ ভাষায় আর আজকে কথা আসে না। এবার আবু হুরায়রার মা ঘর থেকে আওয়াজ দিলেন, বাবা একটু অপেক্ষা করো, তোমার মা তোমাকে দরজা খুলে দিতে আছে। গত রাতে মারছে, নবীজির নাম শোনার সাথে সাথে আর আজকে কি বলে, বাবা তুমি একটু অপেক্ষা করো, আমি দরজা খুলে দিতে আছি। গতকালকের ডাক আর আজকের ডাক কি একরকম? গতকালকের আওয়াজ আর আজকের আওয়াজ কি একরকম? একরকম না। ইতিমধ্যেই দরজা খুলে দিলেন। আবু হুরায়রা লক্ষ্য করলেন মায়ের চুল থেকে টপ টপ করে পানির ফোঁটাগুলো পড়তে আছে। মা মনে হয় যেন একটু আগেই গোসল করে আসছে, এখনো চুলগুলো ঝাড়ে নাই। আবু হুরায়রার মা ঘর থেকে বেরিয়ে এসে বাবা আবু হুরায়রাকে জড়িয়ে ধরলে বললেন, বাবা গতকাল যখন তোমাকে মেরেছি, যখন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলছিলা, এই কথা বলার পরে যখন আমার আগুন জ্বলে গিয়েছিল, ও বাবা তোমাকে যখন বেদম মারছিলাম, মারার পর থেকে বিশ্বাস করো আল্লাহর কসম দিয়ে বলি, সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। আমি চিন্তা, খালি মাথার মধ্যে আমার চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমার সন্তান তো দুনিয়ার কোন আবু জাহেলের কাছে যায় নাই, আমার সন্তান তো দুনিয়ার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়েছিল। আমি কেন মারলাম, আমি কেন মারলাম, এই চিন্তায় সারা রাত আমি পেরেশান ছিলাম রে বাবা। আমি পেরেশান হয়ে গেছি বাবা। আমি আর মুশরিকা থাকতে চাই না, আমি আর কাফের থাকতে চাই না। আমাকে নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। আবু হুরায়রা বুঝু
হয়ে গেছে। আবু হুরায়রা তার মাকে নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনার নাম শোনার পরে আমার আগুন জ্বলেছিল, কিন্তু মারার পর থেকে এমন পেরেশান আমার মধ্যে ঢুকেছে, আমি আর সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর মুশরিক থাকতে চাই না, আপনি আমাকে পড়ায় দেন এই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।